সেদিন হয়তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আইনউদ্দিন আল আজাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে হত্যা করা হয়েছিল। আমরা তো বলি তিনি মারা গেছেন, কিন্তু আমার মনে হয় তিনাকে মেরে ফেলা হয়েছে। কারণ ওই সময় আমাদের বয়স ছিল কম। আমরা মাদ্রাসা থেকে আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সেই গজলগুলো শুনতাম, অনুপ্রেরণা পেতাম। কিন্তু সেই সময়ের জন্যে সেই সঙ্গীতগুলো মানুষকে জাগিয়ে তুলছিল। অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার যেই সাহসিকতা, সেই গজলগুলো আমাদেরকে সেই সাহসিকতা দিচ্ছিল। কিন্তু তখনই তারা বুঝে গিয়েছে যে এই সংস্কৃতির মাধ্যমে সমাজ যে পরিবর্তন হয়, আইনউদ্দিন আল আজাদ যদি থাকে তাহলে যুব সমাজ শক্তি পেয়ে যাবে।